আজকে আপনাদের সামনে চলে আসলাম গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্নের উত্তর নিয়ে। যে কোশ্চেনগুলি প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রথম কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল 1919 সালে 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে। এটা কোথায়? ব্রিগেডিয়ার জেনারেল যে ডাইরেক্ট নিরস্ত্র মানুষের উপর গুলি চালানোর নির্দেশ দেন। এর ফলে শত শত মানুষ নিহত ও বহু মানুষ আহত হয়। 1940 সালে এর প্রতিশোধ নেওয়ার জন্য উধম সিং লন্ডনে গিয়ে তাকে হত্যা করেন। নেক্সট কোশ্চেন, বাংলা, বিহার, উড়িষ্যা শেষ স্বাধীন নবাব কে ছিলেন? শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা বাংলা, বিহার, উড়িষ্যা শেষ স্বাধীন নবাব। 1757 সালে পলাশীর যুদ্ধে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন। মির্জাফর বিশ্বাসঘাতকতার কারণেই তার পরাজয় ঘটে, না হলে কখনোই সম্ভব ছিল না। বাংলার ব্রিটিশ শাসনের সূচনা হয় এর ফলে। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন প্রথম সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় 1885। অনেক পরীক্ষায় এই কোশ্চেনটা চেয়ে থাকে। প্রথম অধিবেশনে অনুষ্ঠিত হয়, প্রথম অধিবেশনটা কোথায় হয়? সেটা হচ্ছে মুম্বাই, আগে নাম ছিল, এখন হয়েছে মুম্বাই। এই অধিবেশনের প্রথম সভাপতিত্ব করেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা অনেক সময় বলে থাকি WC ব্যানার্জি শর্টকাটে। কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে তিনি সভাপতি ছিলেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, সিপাহী বিদ্রোহ প্রথম হয় ব্যারাকপুরে হয় সিপাহী বিদ্রোহ। 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। এটা পরীক্ষা, অনেক পরীক্ষা থাকে যে প্রথম বাংলা সিপাহী বিদ্রোহ প্রথম শহীদ কি হয়? মঙ্গল পাণ্ডে। তিনি ব্যারাকপুরের সেনা নিবাসে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেন, তাই সিপাহী বিদ্রোহের সূচনা ব্যারাকপুরের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? এই কথাটা বলেছেন বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক এর বিখ্যাত উক্তি ছিল স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব। তিনি ভারতীয় জাতীয়তাবাদ অন্যতম প্রধান নেতা ছিলেন এবং তাকে লোকমান্য নামেও ডাকা হয়। দেখো নেক্সট কোশ্চেন, সতীদাহ প্রথা নিবারণ করেন কে? এটা উত্তর হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় এর প্রচেষ্টায় 1829 সালে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা আইন করে বিলুপ্ত করেন। নমস্কার, যদি আমার ক্লাসগুলো ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।